আপনি আজ পর্যন্ত যত রোবট দেখেছেন, যত অটোমেটেড মেশিন দেখেছেন, আর যত টেকনোলজি স্বয়ংক্রিয়ভাবে চলতে দেখেছেন, এর সবকিছুর শিকড় গিয়ে মিলে একজন মানুষের কাছেই। আর তার নাম ছিল ইসমাইল আল জাজারি, যিনি 1206 সালে প্রোগ্রামেবল রোবট তৈরি করেছিলেন। এটা ছিল টেসলার প্রায় 800 বছর আগে আর বস্টন ডায়নামিক্সের প্রায় 900 বছর আগে। তিনি 1136 সালে জন্মগ্রহণ করেন বর্তমান তুরস্কে। তিনি 4 সদস্যের একটি রোবট ব্যান্ড তৈরি করেছিলেন, যা নিজে থেকেই সঙ্গীত বাজাতে পারত। এটি পানির শক্তিতে চলত এবং প্রোগ্রামেবল ছিল। এটি তৈরি করা হয়েছিল 1206 সালে। এরপর তিনি আরও অনেক অসাধারণ যন্ত্র তৈরি করেন। এর মধ্যে ছিল একটি রোবোটিক পিকক সার্ভেন্ট। এটি সম্পূর্ণ অটোমেটেড ছিল। তিনি একটি এলিফ্যান্ট ওয়াটার ক্লক তৈরি করেছিলেন। এটি প্রায় 30 ফুট উঁচু ছিল এবং এতে থাকা স্বয়ংক্রিয় অবয়বগুলো প্রতি ঘন্টায় নড়াচড়া করত। সবকিছু একে অপরের সঙ্গে সমন্বিতভাবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করত, ঠিক ঘড়ির মতো। আল জাজারি ক্যামশাফট তৈরি করেছিলেন। এছাড়াও তিনি ক্র্যাঙ্কশাফট ও ভালভ সিস্টেমের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি প্রোগ্রামেবল অটোমেশন ধারণাকে আরও এগিয়ে নেন। আধুনিক কার ইঞ্জিনে ব্যবহৃত ক্যামশাফট ধারণার সঙ্গে তার কাজের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। অনেক অটোমেটেড ফ্যাক্টরি যান্ত্রিক নীতিতেও তার কাজের প্রভাব দেখা যায়। এসব কাজ তিনি করেছিলেন 1206 সালেই। তিনি যে বইটি প্রকাশ করেন, সেখানে প্রায় 100টি মেশিনের বিস্তারিত নকশা ছিল। ধাপে ধাপে নির্দেশনাও দেওয়া ছিল, যাতে অন্যরাও সেগুলো তৈরি করতে পারে, যাতে তার জ্ঞান হারিয়ে না যায়। প্রায় 600 বছর পরে ইউরোপের ইঞ্জিনিয়াররা তার বই নতুন করে আবিষ্কার করেন। তারা তার নকশা নিয়ে গবেষণা করেন, তার তৈরি যান্ত্রিক পদ্ধতিগুলো থেকে শিক্ষা নেন এবং তাকে একজন অসাধারণ প্রতিভা হিসেবে স্বীকৃতি দেন। যখন ইউরোপের টেকনোলজি তখনও অনেক পিছিয়ে ছিল, তখন ইসলামী বিশ্বের বিভিন্ন অঞ্চলে উন্নত যন্ত্র ও প্রকৌশল নিয়ে কাজ চলছিল। আজ কারখানার প্রতিটি রোবট, প্রতিটি অটোমেটেড অ্যাসেম্বলি লাইন এবং বহু স্বয়ংক্রিয় যন্ত্রে তার সময়ের যান্ত্রিক ধারণাগুলোর প্রভাব দেখা যায়। তার নাম ইসমাইল আল জাজারি। তার অবদান রোবোটিক্স ও অটোমেশনের প্রাথমিক ভিত্তিগুলোর একটি। তার রেখে যাওয়া উত্তরাধিকার এমন যন্ত্রের ধারণা যা মানুষের সরাসরি হাত ছাড়াই কাজ করতে পারে। তবু আজও তার অবদান সম্পর্কে খুব কম মানুষই জানে।